বাড়ির পাশের বাঁশবাগান। যখন খুব গরম হয় তখন এই বাঁশবাগানটায় এসে বসা হয়। আর বিশেষ করে এই বাঁশবাগানটায় একটু ভয়ও আছে, যেহেতু এখানে অনেক সাপ এগুলো বাস করে, ফকির প্রধান সমস্যাটা হয়। এখন যাই হোক কোনো কিছু দেখা যাচ্ছে না অবস্থা, মানে এখন তবে এখন আমি বাঁশবাগানে রইবো না, আমি যাবো হচ্ছে আমার দাদুর বাড়িতে। তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, এই বাগানটা থেকে নিয়ে যাচ্ছি। তবে দাদুর বাড়ি যাবো, যাওয়ার পরে দেখি দাদুর বাড়ি যদি কিছু সুস্থ না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। নেতিয়ে পড়েছে শুধু জলের অভাবে। কি অবস্থা, এখন যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে। মানুষ গরমে হা করে রয়েছে, কখন বৃষ্টি হবে। দাদু বাড়ির কাছে চলে এসেছি প্রায়। তো এবার দাদু বাড়ির কাছে কোনো আম হয়নি। এই যে আম যে কোথা থেকে খাবো সেটাই ভাবছি, এটা দাম হবে। তো গাইস, দাদু বাড়ির কাছে চলে এসেছি, বাগানটায় চলে এসেছি। এই যে দাদু বাড়ি চলে এসেছি। আর দাদুর যে ওয়াইফ দিদা ছবি তুলতে দিচ্ছে না, কাউকে মুখ দেখাবে না। সিরিয়াসলি এই দেখো, এই দেখো, আমি ফাজলামি করছি না কিন্তু। এই তো কাঁঠাল, দাদু বাড়ি কাঁঠাল, কিন্তু কবে পাকবে আদৌ জানি না, আর খাওয়া হবেই কি না। ওই একটা খেতে দেয় আর 10টা গালি দেয়, তা পেট ওই গালিতেই ভরে যায় একটু একটু করে করে। এই তো দেখো দিদার কাজ, দিদা এখন আমার এই সুই সুতো দিয়ে বলেছে সুতো করে দিতে, ইনক্লুড করে দিতে। এখন ভাইয়ের জন্য, একটা ছোট্ট ভাই আছে, সেই ভাইয়ের জন্য কাঁথা তৈরি করবে, সেটার জন্য এখন প্রিপেয়ার হচ্ছি। অবশেষে চোখের সাথে যুদ্ধ করে পেরেছি সুসের মধ্যে সুতো ইনক্লুড করতে। ছোট্ট ভাইয়ের কাঁথা আমার দিদা এখন এটা তৈরি করবে, মেকিং ফর কাঁথা। বাট ভাইটা আমার এর জগতে আলো দেখে নিয়েছে, বাড়িতে এসেছিল। ভাইয়ের বয়স 1 মাস।